আপনার যা বলার এখানে বলে দেন, কেন আপনি বললেও আপনি শেষ, না বললেও আপনি শেষ। নিজের সন্তানের সামনেই তুলে নিয়ে যাওয়া হয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য সৈয়দ সাদাত আহমেদকে। হোটেল রেডিসনের বিপরীত পাশের সড়ক থেকে তুলে নেওয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়। মাইক্রোবাসের দরজাটা বন্ধ যখন হচ্ছিল, বাচ্চার দিকে তাকাইছিলাম, তো বাচ্চাটা তখন খুব প্যানিক ছিল, ট্রমাটাইজ ছিল। তো দরজাটা যখন বন্ধ হলো, ওটাই আমি ওকে লাস্ট দেখেছি। তারপর পিছে যিনি ছিল, উনি পিছে থেকে কাপড় দিয়ে চোখটা বন্ধ করে দিল, বেঁধে দিল, আর আরেকটা কাপড় দিয়ে হয়তো মাথা কাভার করে দিল। সামনে যিনি ছিল উনি বলল, আপনি হাতটা সিটের উপরে রাখেন। তো হাতটা সিটের উপরে রাখার সাথে সাথে হ্যান্ডকাফ করে ফেলে। তারপর গাড়িটা অনেক দূর চলে। তো আমরা যেহেতু নিজেরা গাড়ি চালাই, আমরা একটা সেন্স অফ ডাইরেকশন আছে যে গাড়ি কোন দিকে যাচ্ছে কি। তো এই জন্য তারা গাড়িটা প্রায় ঘন্টাখানিকের মতো এদিক ওদিক ঘুরালো, ঘুরায় টুরায় ভাঙা রাস্তা, নর্মাল রাস্তা এগুলো পার হওয়ার পরে একটা জায়গায় নামানোর পরে ভাবলাম যে গাড়ি থেকে নামলে তো এটা মাটি 1-2 পা ফেলার সাথে সাথে সিঁড়ি আসলো। সিঁড়ি ভাবলাম যে হয়তো উপরে যাবে, কিন্তু দেখলাম যে সিঁড়িটা নিচের দিকে গেল। তখন বুঝলাম যে মাটির নিচের দিকে যাচ্ছি আমি। তো যাওয়ার পরে একটা রুমে আনলো, রুমে আনার পরে বসালো, চোখ খুলে দিল, হাত খুলে দিল। বাকি 3-4 জন সামনে দাঁড়ানো ছিল, তারা সবাই মাস্ক পরা, কাভার্ড সিভিল ড্রেসে। তারা বলল যে আমাকে একটা লুঙ্গি একটা গেঞ্জি দিয়ে বলল যে এখানে একটা লুঙ্গি একটা গেঞ্জি আছে, এটা পরে নেন, আপনার কাপড়টা খুলে ওই সাইডে রেখে দেন, রিল্যাক্স হন। তো আমি বললাম যে কেন আমি এটা পরবো, কেন ইয়ে করবো? তো বললো আমাদের স্যাররা আপনার সাথে কিছু আলাপ করবে, আলাপ শেষ হওয়া পর্যন্ত আপনি রিল্যাক্স থাকেন, আলাপ যখন শেষ হয়ে যাবে তখন আপনাকে ছেড়ে দেওয়া হবে। কোথায় তাকে নিয়ে যাওয়া হয়েছিল তা আজও তার অজানা। গোপন স্থানে নেয়ার পর সাদাতের উপর জিজ্ঞাসাবাদের নামে নির্যাতন করা হয়। এ কাজে যারা জড়িত ছিল তারা যে এদেশের নয় তা তাদের কথা বলার ভাষায় নিশ্চিত হয়েছেন। যখন আমাকে কেউ বলবে দাদা জল খাবেন নাকি, গলা শুকায় গেছে, তখন কিন্তু কানে বাজে যে এই লোকটা কে, এই ভাষাটা কে। তো তখন আমার কানে বেজেছিল যে এখানে কে, আমি আসলে কোথায় আছি, কারা আমাকে প্রশ্ন করছে। গুম হওয়ার সপ্তাহখানিক পর সাদাত বুঝতে পারেন পৃথিবীর খোলা আকাশের নিচে সন্তানের হাত ধরে আর হাঁটা হবে না, আর সময় কাটানো হবে না পরিবারের কোনো সদস্যদের সঙ্গেও। মনের গভীরে প্রতিনিয়তই প্রবল হতে শুরু করে মৃত্যু ভয়। বন্ধুরা, এই হলো বৃহৎ ভারতের বৃহৎ সংকীর্ণতা, খুদে বাংলাদেশের প্রতি, খুদে নেপালের প্রতি, খুদে ভুটানের প্রতি। তাই বলবো যে ভারতকে আর নয়, ভারতকে আর দেয়া যাবে না। ভারতের সাথে ব্যবসা বাণিজ্য আমরা বন্ধ করিনি, ভারতই বন্ধ করেছে। ওদের ক্ষতি ওরাই করছে। $10 বিলিয়ন মূল্যের ব্যবসা হয় ওদের সাথে, সেই ব্যবসা ওরা বন্ধ করে দিয়ে ওদের ক্ষতি ওরাই করতেছে। বাংলাদেশিদেরকে ভিসা না দিয়ে বাংলাদেশের ক্ষতি হচ্ছে না, বাংলাদেশের অর্থ এখন তারা আর পাচ্ছে না। বাণিজ্যের ক্ষেত্রে, পর্যটনের ক্ষেত্রে, সব ক্ষেত্রেই তাদের টাকা আয়ের উৎস বন্ধ হয়ে গেছে। ভারতের হিন্দুত্ববাদী বিজেপির নরেন্দ্র মোদী, অমিত শাহ, হেমন্ত, যোগী আদিত্যনাথরা নিজেদের ক্ষতি নিজেরাই করতেছে। নিজেদের অর্থনীতি, নিজেদের দেশের উন্নয়ন ধ্বংস করতেছে নিজেরাই। সুতরাং এতে বাংলাদেশিদের কোনো দোষ নাই। বাংলাদেশিরা নির্ধারণ করবে বাংলাদেশের ভিতরে কে রাষ্ট্র পরিচালনা করবে। তাই
বাংলাদেশের মানুষের উপর জিদ দেখিয়ে বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়ে বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের উপর আমদানি রপ্তানির উপর হানা দিয়ে এতে ভারতেরই ক্ষতি হচ্ছে। বাংলাদেশিরা পেঁয়াজ, আলু, অন্যান্য যে সমস্ত পণ্য দরকার সেগুলা অন্য দেশ থেকে আমদানি করতে পারবে, তাদের আছে টাকা। ভারতের হিন্দুত্ববাদীরা খুদে এই বাংলাদেশকে মোটেই সহ্য করতে পারতেছে না সেই 1971 সাল থেকে। সেই 1971 সাল থেকে সহ্য করতে পারতেছে না বলে তারা আলাদা একটা বাহিনী গঠন করেছিল, তার নাম হলো মুজিব বাহিনী। যে বাহিনী যুদ্ধ করেনি স্বাধীনতা যুদ্ধে মুক্তিযোদ্ধাদের মতো, যে বাহিনীর বিশেষ উদ্দেশ্য ছিল আমাদের চুপ্পু ভাই নাকি সেই বাহিনীর একজন মেম্বার, যা রয়ের বা ভারতীয় গোয়েন্দাদের নির্দেশে সবসময় কাজ করত। এবং তাই বলবো যে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখতে হলে সেই মুজিব বাহিনীর লোকদের ক্ষমতায় রাখা যাবে না, কারণ তারা ভারতীয় রয়ের নির্দেশে কাজ করে। তার বাস্তব প্রমাণ হলো তারা এই পার্বত্য চট্টগ্রাম এলাকায় শান্তি বাহিনী গঠন করেছে এই ভারত সন্তুলারমা বাহিনী লোকদেরকে দিয়ে। তারপরে এখন তারা পরিকল্পনা করতেছে বাংলাদেশের উত্তরাঞ্চল, বাংলা বন্ধ, ওই পঞ্চগড়, রংপুর, দিনাজপুর এই এলাকা তারা নিয়ে যাবে। তাদের জেনারেল তো বলেই দিয়েছে যে বাংলাদেশের উত্তরাঞ্চল কেটে নিয়ে তারা হিন্দুদের জন্য হিন্দু দেশ গড়বে, যা হবে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন আরেকটি দেশ। হিন্দুদের জন্য তারা সেফ জোন গড়বে বাংলাদেশের উত্তরাঞ্চল কেড়ে নিয়ে। এই হলো ভারতের বিশাল সংকীর্ণতার পরিচয়। বন্ধুরা, তাই বলবো ভারতকে আর বিশ্বাস করা যায় না। পাকিস্তানিরা আমাদের সাথে করেছে মাত্র কত বছর, 1947 থেকে 1971, 24 বছর। আর এই ভারত গত 54 বছর ধরে আমাদের সাথে ষড়যন্ত্র করে যাচ্ছে। বন্ধুরা, এই ভারত বিডিআর বিদ্রোহের নামে আমাদের সৈন্য বাহিনীকে হত্যা করেছে। এই ভারত আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশের ভিতরে বিরোধী দলীয় নেতাদেরকে হেনস্থা করেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এই ভারতীয়দের গোয়েন্দারা। ভারতের রয়ের লোকেরা জিজ্ঞাসাবাদ করত বাংলাদেশের বিরোধী দলীয় নেতাদেরকে ধরে নিয়ে গিয়ে বাংলাদেশের ভিতরে। আর বাংলাদেশের আওয়ামী লীগের হাসিনা বাহিনী এই সমস্ত করতে দিয়েছে ভারতকে বাংলাদেশের ভিতরে। এই হলো আওয়ামী লীগের হাসিনা বাহিনীর মুক্তিযুদ্ধের পক্ষের কার্যক্রম। তো বন্ধুরা, আবার আরেকটা জঘন্য কাজ করেছে এই ভারতীয়রা, সেটা হলো এই ছাত্র আন্দোলনের সময় ভারতীয়রা তাদের বাহিনীকে বাংলাদেশের ভিতরে পাঠিয়ে দিয়েছিল, যারা নির্বিচারে গুলি চালিয়ে বাংলাদেশের ছাত্র জনতাকে হত্যা করেছে। আর এটা হলো তাদের সর্বশেষ জঘন্য অপরাধ। না, জঘন্য অপরাধ আরও আছে। আওয়ামী লীগের হাসিনা বাহিনীর পরাজয়ের পর বাংলাদেশের আওয়ামী লীগের সদস্যরা যাতে ভিসা নিয়ে বাংলাদেশ থেকে সহজেই ভারতে না যেতে পারে সেটা বন্ধ করার জন্য তারা বাংলাদেশ থেকে ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছে। আওয়ামী লীগের বাহিনী এটা কি বুঝতে পেরেছে কি না আমি জানি না। ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর আওয়ামী লীগের বাহিনীর লোকজনেরা ভিসা পাসপোর্ট ছাড়াই বাংলাদেশ থেকে ভারতের ভিতরে চলে যেত এবং তারা গুলি খেয়ে প্রাণ হারিয়েছে, এরকমও অনেক আছে। এই হলো ভারতের উদারতা আওয়ামী লীগের বাহিনীর লোকদের প্রতি। তো বন্ধুরা, বাংলাদেশিদেরকে ভিসা বন্ধ করে দিয়ে ভারতের ক্ষতি ভারত নিজেই করতেছে। ওরা ক্ষতি করতে থাকুক, আমরা ভারতে যাব না। আমরা অন্য দেশে এখন যাইতেছি, আমরা মালয়েশিয়া যাইতেছি, ইন্দোনেশিয়া যাইতেছি, থাইল্যান্ড যাইতেছি, উজবেকিস্তান যাইতেছি, আমরা পাকিস্তান যাইতেছি এবং অন্যান্য দেশে আমরা যাইতেছি। ভারত আমাদের থেকে যে টাকাটা উপার্জন করত, যেমন পর্যটন খাতে তারা $100 মিলিয়ন
সহজেই আয় করতে পারত। $100 মিলিয়ন অর্থাৎ 10,000 কোটি টাকার সমান। বন্ধুরা, বাংলাদেশের সাথে ভারত যদি ব্যবসা বাণিজ্য এরকম বন্ধ রাখে তাহলে ভারতের ক্ষতি হবে $1,000 কোটি, অর্থাৎ 1,00,000 কোটি টাকার সমান ব্যবসায় গচ্চা খাবে এই ভারত। কারণ 1,00,000 কোটি টাকা অর্থাৎ $10 বিলিয়ন মূল্যের পণ্য আমদানি করে থাকে বাংলাদেশ এই ভারত থেকে। তাই ভারত শুধুমাত্র বাংলাদেশ যদি ভারত থেকে পণ্য আমদানি না করে 1,00,000 কোটি টাকার ব্যবসা হারাবে। আর পর্যটনে তো আছে আরও 10,000 কোটি টাকা। এভাবেই ভারত নিজেরা তাদের অর্থনীতির ক্ষতি করে যাচ্ছে। তাই বলবো, ভারতীয় হিন্দুত্ববাদীরা, তোমরা এই বাংলাদেশের অস্তিত্বকে নিয়ে ছিনিমিনি খেলবে, তার মানে হলো তোমরা নিজেরাই নিজেদেরকে গরিব করবে। বন্ধুরা, আমরা আর জয় বাংলা বলবো না, আমরা বলবো বিজয় বাংলাদেশ। বাংলাদেশের ছাত্র জনতার জয় হয়েছে, তাই আমরা বলবো বিজয় বাংলাদেশ। আমরা আর জয় বঙ্গবন্ধু বলবো না, কারণ বঙ্গ শব্দটা সেই 1947 সালের আগের, যে সময় বাংলাদেশ ছিল পূর্ববঙ্গ। তাই আমাদের এখন বলতে হবে বিজয় বাংলাদেশ বন্ধু। জয়ী হয়েছে ছাত্র জনতা, তাই আমরা বলবো এই ছাত্র জনতারাই হচ্ছে বাংলাদেশের প্রকৃত বন্ধু, প্রকৃত স্বাধীনতাকামী, প্রকৃত মুক্তিযুদ্ধের পক্ষের লোক। বন্ধুরা, নেপালিরা কিন্তু এখন আর ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখে না, কারণ নেপালিরা এখন আর ভারতীয়দের কার্যক্রম পছন্দ করে না। সুতরাং আমরা কি করব? এই বাংলাদেশের টিভি চ্যানেলগুলা ভারতের ভিতরে দেখানোর পারমিশন নাই, কিন্তু আমরা বাংলাদেশিরা ভারতীয় টিভি চ্যানেলগুলি দেখতেছি এবং বাংলাদেশের টাকা ভারতে পাঠিয়ে দিচ্ছি এই টিভি চ্যানেলগুলোর মাধ্যমে। তাই আমরা যদি প্রকৃত দেশদরদি হয়ে থাকি ভারতীয়দের মতো, আমাদেরও উচিত হবে ভারতের টিভি চ্যানেলগুলি বাংলাদেশের ভিতরে না দেখা, কারণ ভারতীয়রা বাংলাদেশের টিভি চ্যানেলগুলি দেখে না ভারতের ভিতরে। ভারত হায়দ্রাবাদের স্বাধীনতা সহ্য করতে পারেনি, ভারত সিকিমের স্বাধীনতা সহ্য করতে পারেনি, ভারত বাংলাদেশের স্বাধীনতাও সহ্য করতে পারতেছে না সেই 1971 সাল থেকে। তাই আমাদের বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশিদেরকেই ধরে রাখতে হবে। আওয়ামী লীগারদের আর বিশ্বাস করা যায় না। আওয়ামী লীগাররা পরিচয় দিয়েছে, তারা ভারতের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুলে দিয়েছে। আর এই জন্যই হাসিনা বলেছে যে ভারতকে সে যা দিয়েছে ভারত আজীবন মনে রাখবে। আওয়ামী লীগার বাহিনীর নেতা, হেক্স নেতা, নাম হলো শেখ মুজিবুর, যিনি গাদ্দারি করেছেন বাকশাল এবং রক্ষী বাহিনী গঠনের মাধ্যমে, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে ধ্বংস করে দিয়ে, বাংলাদেশের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে এখন তারই দলের লোকেরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে তুলে দিয়েছে এই ভারতের হাতে। তাই আওয়ামী লীগারদের অবশ্যই আমাদের বর্জন করতে হবে। আওয়ামী লীগারদের আর বিশ্বাস করা যায় না। ওরা স্বাধীনতা কী জিনিস বুঝে না। ওরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ধরে রাখার মতো কোনো শক্তি রাখে না। ওদের সেই জ্ঞানও নাই যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অবশ্যই ধরে রাখতে হবে। তাই তারা ভারতীয়দেরকে বাংলাদেশের ভিতরে নিয়ে আসছিল, এই বাংলাদেশের ভিতরে বিভিন্ন ধরনের কুকর্ম করার জন্য। সবাই ভালো থাকুন, মহান স্রষ্টার রহমত থাকুন এই প্রত্যাশায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।